উসমানীনগর উপজেলার গলাবাজার মাঝে আমি সাইদুল এই মুহূর্তে আছি। আজকে আমি গলাবাজার এক্সপ্লোর করি আপনারা দেখাইমু। আশা করি আজকের ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত লগে থেকে এনজয় করবা। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়া উসমানীনগর উপজেলার গলাবাজার প্রত্যেক সপ্তাহ কিন্তু বুধবারে আর রবিবারে বাজার বয়। আজকে লেগে বুধবার বাজার বার, তো বাজার বারও কিন্তু এই বাজার কিন্তু এক্সপ্লোর একবারে ক্রাউডেড থাকে সবসময়। তো আজকে দেখি বাজারের অবস্থা এবং বাজারের যে ভিতরের যে ক্রাউডেড পরিবেশ সেগুলো আপনারা সামনে তুলিয়ে ধরলাম, আপনারা লগে থাকুক। আর আমি এই মুহূর্তে যে বাদে আটিয়ে যাই, আর দুই সাইডে দিয়ে কিন্তু সবজির দোকান, প্রচুর পরিমাণে কাঁচামাল আছে দুই সাইডেও। তো আজকে কাঁচামালের দাম দরের অবস্থা কিটা একটু জানমু তার কাছ থেকে। আর কিতা কিতা আছে না আছে সব তো আপনারাও দেখবা লগে থেকে। এই দেখা অনেক বড় একটা দোকান, এই কাঁচামালের অনেক বড় দোকান। তো কাস্টমারও প্রচুর পরিমাণে আসেন, বিশেষ করে অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এইরকম এই কাস্টমারগুলো আইন। তো দেখি সামনে গিয়া তার বাজারের অবস্থা। আসলে খুব সুন্দর একটা বাজার এবং সিলেটের মাঝে ঐতিহ্যবাহী একটা বাজার এইটা, উসমানীনগর উপজেলার গোয়ালা বাজার। তো যে দোকান আছে এখানে ভ্যারাইটিস সবজি আইটেম আছে। এছাড়া বাম সাইডে যে দোকান আছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস সবজি আইটেম আছে এবং বর্তমানে সবজির দাম যথেষ্ট কম আছে, তবে কোনো কোনো সবজির দাম একটু বেশি। আর এখানে হয়েছে গিয়ে আপনার দেখা অনেক বড় ভুসিমালার দোকান। এখানেও প্রচুর পরিমাণে এই পেঁয়াজ এবং আলু আছে। আর এখানেও ছোট্ট একটা দোকান আছে এই সবজির, তবে এখানেও দেখি তার দাম দর কীরকম। কীটা অবস্থা ভাই, ভালো আছো নি? তো এখানেও অনেক ভ্যারাইটিস সবজি আইটেম আছে, কাঁচামাল আর কি। তো বর্তমানে কাঁচা মরিচের দাম মনে কম, কত করে? মাত্র 50 টাকা কেজি কাঁচা মরিচ। আর টমেটো কত? টমেটো 50 টাকা। 50 টাকা। এখানে সবচেয়ে দাম কোনটার বেশি? উরির দাম কত? 100 টাকা কেজি। আর লতাইগুলো কত করে? 50 টাকা আটি না? লতা হয়েছে গিয়ে 50 টাকা আটি। ঠিক আছে, আরও সামনে যাই গিয়ে আরও কয়েকটা দোকান দেখি। হ্যাঁ, এরপরে এখানে আছে পাতা সহ লেম্বু। এটা কোন জায়গার লেম্বু? ধরলে পড়বো নি? কোন জায়গার লেম্বু এগুলা? আচ্ছা, কোন জায়গার লেম্বু এটা? নরসিংদীর লেম্বু। কত করে আলি হিসাব নি না? এটা 1500 টাকা আলি না? একটা দাম কত করে? বেশি 300, বেশি 200, বেশি কিন পড়লো ওখানে? না না, আমি তো একটা তার দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আর এখানে হইলে শুকনা উরির বেশি না? এটা কত করে? এটা নয় 1 কেজি না? 120 টাকা কেজি। কি অবস্থা তোমার? তো বাজারের আর একটু ভিতরে যাই, গিয়া দেখি আর কি টাইপের দোকান আছে। প্রথমে শুরুতে কিন্তু আপনারা কাঁচামাল বা সবজির দোকানগুলো দেখাইছিলাম। আর এখানে কিন্তু সাইডে ওই দিয়ে গল্লি আছে, ওইদিকে এক গল্লি, এদিকে এক গল্লি, আবার ওইদিকেও গল্লি আছে এবং আমি আইসি ও গল্লিতে বাইদি। তো এটি লোক একটা টার্মিনাল, সাইডে ওইদিকে গল্লি আছে। এখন যেখানে আইসি সেখানেও দেখো অনেক বড় একটা সবজির দোকান, প্রচুর আইটেম আছে। এখানে আছে আচারের, এটা আচারের পাতা হয়নি এটা রে? ধনিয়া পাতা। এটা কত করে আটি? 30 টাকা আটি।
এখানে আছে খাসা আদা, তো খাসা হলুদ এগুলা। এরপরে এখানে আরো এক ছোট্ট একটা গল্লি আছে, আর ওখানেও আছে শুটকির বাজার। কেন শুটকির বাজারও মোটামুটি অনেক দোকানপাট আছে। বাজারের ভিত্তিকে দেখি শুটকির অবস্থা কিটা। আসসালামু আলাইকুম, আসেননি বেলা? আপনার কাছে তো শুটকির গ্রান অনেক ভালো গ্রানের শুটকি আছে আপনার কাছে। হ্যাঁ, ভ্যারাইটির শুটকি আছে। এখানেও আছে এই শেয়ার শুটকি। এরপরে এটা কিটা? সেলা ভাতা শুটকি। সেলা ভাতা বেশি চলে কত? শো কত? 90 টাকা শো, 900 টাকা কেজি। আপনার ব্যবসা কতদিন ধরে? আলহামদুলিল্লাহ আমার 10 বছর। মাশাআল্লাহ, পালানি ভাই। তো শুটকির যে বাজার আছে তারা সব দোকানপাট একটু দেখি করিয়ে। আর ওভার একটা শুটকি, এটা লেগে গন্দাল শুটকি। তো এটা কিন্তু জনপ্রিয় একটা শুটকি, সবার পছন্দ। ঠিক আছে, এরপরে এখানেও দেখো আরো বড় বড় শুটকি আছে এবং এগুলা চলে। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকত। কিতাব আইছে কোকা আপনি কোকা আমি তো কইনি। আইলাম আপনারা দেখার লাগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইতে তো দেখতে ভাই। মায়া মহব্বত মুসলমান ভাই ভাই। জি জি ভাই, ঠিক আছে। বড় মায়া মহব্বত থাকতইব নাইলে হইতো না আপনার। আপনার কথাগুলো খুব সুন্দর। বুঝছেন না? তো আপনার কাছে কিতা কিতা শুটকি আছে? আমার কাছে আছে ঈদল দেখলাম ভাই, ঈদল 600 টাকা কেজি আপনার। ঈদল 600 টাকা কেজি। আর এমনি আমরা পাইকারি রেটে বেশি 500 টাকা। এরপরে আরও আছে বাইন, আপনার বাইনগুলো গিয়া 2000 টাকা কেজি। মানে ও বাইনি? 800 টাকা বেশি আপনার। মানে ছোট বাইন করছো? জি ছোট বাইন। আর বড় বাইন যেটা এটা আছে নি? এটা নাই। এটার দাম মনে হয় আরো বেশি। এটার দাম আরো বেশি, আপনার 2500 টাকা। ও, আর এটার কেজি হলো আপনার 800 টাকা। 800 চুলে কিতা? খেসকি দিলে খেসকি। খেসকির শুটকি। ও আছে ট্যাংরা আপনার 1200 টাকা। 1200 টাকা। ঠ্যাংরা হইছে 1200 টাকা কেজি। আর এটার কেজি হলো আপনার 1200। এটা কিতা? দিলে সেলাবাতা। বড় সেলা পাতা। জি জি সেলাবাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার ব্যবসা কত দিন হয়েছে? আমার ব্যবসা মানে ধরলাম 5 বছর। জি জি বাজারও 5 বছর। জি ভাই। এর আগে কিতা করতেন? এর আগে আমি রাজমিস্ত্রি করতাম। ও আচ্ছা, কোনটা ভালো? মানে এটা ভালো না রাজমিস্ত্রি? মানে এটা তো বেশি কষ্ট আপনার। দোকান ভাই যে আল্লাহর রহমতে তখন ওটা কাম করতাম আপনার। ওটা কিছু আরাম আছে যাচ্ছে বাদ। এইটা তো আপনার রোদির মাঝে জ্বালাই তো চেহারা ওরা নষ্ট করে দিত আপনার। আর ও গজার আছে আপনার, গজারের কেজি আপনার 2000 টাকা। ওই যে জি জি হোটেলের গোদাম মাছের শুটকি এটা 2000 টাকা। আপনার এখন যারা বিদেশ নিতে চান বেশিরভাগ বাইরে দেশ আপনারা নিতে পারবা। পাঠাই আপনার। মানে গোয়ালা বাজার থেকে যে আপনারা বিদেশ শুটকি পাঠাইতে জি পারবা। জি আমরা লন্ডন বর্ডার ফাটাই, পার্সেল আপনার ফাটাই। জি হয়, পার্সেল দিলে আপনার ফাটাই দিই। ঠিক আছে ভাই, আপনারা খালি প্রবাসী হওয়ার উদ্দেশ্যে আপনারা অফার দেব কথা হলে। জি হয়, বালা বালা আপনি উক্তি নিবা, আমরা বালা বালা দিব। অন্যজন আপনি দিবা বালা কাস্টমার আমরা পাইব, আমরা করিবে পাইলে 2 টাকা পাইব। আপনারা তো ইন্নাতে আমরা পাইব 2 টাকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে ভাই খুব সুন্দর কথা কইছেন। আর শুটকি বাজারে আরও অনেক দোকানপাট আছে এবং সেগুলাই দেখানোর চেষ্টা করলাম আমি। আর ওদেরকে আঙ্কেল আরেকজন আছেন। আসসালামু আলাইকুম, আসেননি বেলা? আলহামদুলিল্লাহ। তো খিতা অবস্থাতে বৈশাখ মাসের দিন শুটকি কেমন চলে? বৈশাখ মাসে শুটকি কেমন চলে? চলেন নি বেলা? আপনার কেন কোন শুটকি বেশি চলে? বাড়ি হইলো মাউন্ট পাওয়ানপুর না? পুরুগার মাউন্ট। শুটকি কোনটা বেশি চলে? ইদলও চলে, সেলামাতাও চলে, কেসকিও চলে, বাইরেও চলে। আপনার কত বছর ধরে ব্যবসা চালাই দেয়া? আমি তো হইল গিয়া 45 জন ঘন্টা লই যাচ্ছি, 45 ঘন্টা। ও বাজারও নেই? বাজারের বয়স কত হইব মানে? বাজারে বস বহুত কই, আপনার বাজার তো দুনিয়ায় ভর্তি হয়েছে বাজার বাজার। জন্ম লাগে না? জি হয়। ঠিক আছে, 10 টাকা। ধন্যবাদ। আঙ্কেলে আসলে খুব সুন্দর করে বাজার সম্পর্কে কইছেন এবং তার ব্যবসা কতদিনের আসিল না আসিল সব হয়েছেন। এখন শুটকি বাজারের পাশেই কিন্তু আছে মাছের বাজার। আমি মাছের বাজারও এক্সপ্লোর করি আপনারা দেখাইমু। আর এখানেও প্রায় সব দোকানেও কিন্তু একই ধরনের শুটকি, তবে এইটা হচ্ছে গিয়া লটিয়া শুটকি না? লটিয়া মাছের শুটকি, এটা মোটামুটি বেশি চলে। জি
এই সবথেকে বেশি চলে এটা হিদল জি ভাই শীতল বাসটা চলে বাঁশপাতা না ঠিক আছে আর একচুয়ালি খেসকি সুতো খেসকি বিভিন্ন জিনিস বিভিন্ন রাখার যায় বাইরে কেমন যায় এটা তো আলাদা আলাদা যায়নি প্রবাসী হলে নেয় না জি ভাই ঠিক আছে তো বাইরের কাছে আছে বড় সাইজের শুটকি দেখা অনেক বড় এগুলা কিন্তু প্রবাসী হলে বেশি পছন্দ করে ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রবাসী হলে কোন শুটকি বেশি নেয় কিন্তু নেন গজার মাছ নেই গজার মাছ নেন বেশি শীতল এগুলো নেন শীতল কিন্তু বালা রাখে নিতে পারেননি আমরা পারা পাঁচটা চাই বুঝছি কোন লেখা আছে আপনার সাইনবোর্ড অদকা বাইয়ের শুটকি সম্পর্কে সব কিছু লেখা আছে বিস্তারিত আপনারা যদি প্রবাসও নিতে চান নিতে পারবা ধন্যবাদ ভাই এটা বালাম করে দিমান আছে জি জি ভালো কোয়ালিটির মাল আছে আপনারা নিতে পারবা এরপরে কেন আছে মাছের বাজার আসলে গোয়ালা বাজারের যে মাছ বাজারটা অনেক বড় এবং সব মিলে গোয়ালা বাজার সব দিকেই কিন্তু অনেক বড় বিশাল একটা বাজার তো গোয়ালা বাজারও দেখি মাছের বাজারও আটিয়া এই স্পেশাল কিতে কিতে আছে এবং দেশি বা স্থানীয় লোকাল মাছগুলো আছে কিনা কেন বিতে যাওয়ার দরকার মনে করলাম না ওইদিকেও আছে মাছ সবাই দিও আছে মাছের দোকান এরপরে ওইদিকে গেলে এখানে আরও মাছের গল্লি আছে আর ওখানেও মাছ প্রচুর মাছ আসলে গোয়ালা বাজারটা যেমন বড় তেমন মাছও কিন্তু অনেক বেশি উঠে এই দেখা ওগুলাই সম্ভবত খাল বিলের মাছ লাইভ চলেন নি ভাই জি ভাই বড় ভাই মাছ ভালো আছেন নি তুমি তো খালর নি বিলের মাছ না কত রেখেছি কত একদম 1600 বলে 1600 টাকা কেজি একদম আর ওগুলো হইলে বিলের মাছ ঠেংরা মাছ 600 টাকা কেজি এছাড়া এখানে দেখো গরুর মাংসের দোকানও আছে সামনে দুটার সময় তো ছাগলের মাংস বিক্রি হয় এছাড়া বড়ো সাইজের মাছ আছে এগুলো ফার্মের মাছ আর ওখানেও দেখো যে মাছগুলো আছে এগুলোও বেশিরভাগ খাল বিলের মাছ কেন বেশিরভাগ ওই লোকের খাল বিলের মাছ বিভিন্ন খাল বিলতেই নানা হয়েছে জানি ভাই হাওরের মাছ হাওরের মাছ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এইটা কয় সাদিপুর বানিয়ে ওর মাছ আপনার কেন কোনটা বেশি চলে জি কোনটা বেশি চলে কোন মাছ বেশি চলে এখানে ছোটো মাছ বেশি চলে যেমন লাইয়া হ্যাঁ এরপরে গুলশা গুলা টেংরা এরপরে বাইম বুঝলি বুঝছি ভাই এগুলি চলে লোকাল এগুলো মাছ একটা চলে। বাঘ হিসাবে আছেন না ও বাঘ হিসাবে বাঘ কত করি বাঘ 1000 টাকা বাঘ বেচলাম 1000 টাকা করি না হ্যাঁ 1000 টাকা করি এক বাঘ ভালো আছেন নি হ্যাঁ মাছ কিন্তু সস্তা বলা নাম কি আপনার চক্রবর্তী চক্রবর্তী কোন জায়গাতে গেছেন এই জায়গার এই জায়গার না ঠিক আছে তো আরও দেখি দোকানপাট আইরাম আরও মাত্রা নেই হোকা ভাই মনের কথা যা আছে হোকা হ্যাঁ ওই মাছ যদি সস্তা থাকে গোলা বাজারের মাছ সস্তা বুঝেননি সিলেট বিভাগীয় শহরের মধ্যে মাছ সস্তা হয়েছে গোলা বাজার কাস্টমারও বেশি হয় তারা খুব আরাম পায় গোলা বাজার মাছ কিনতে আপনি কাস্টমারের জিগাইন মাছের দোকানও তো বেশি যে মাছের দোকানও বেশি গোলা বাজার ঠিক আছে ভাই বিভাগীয় শহরের মধ্যে গোলা বাজার কিন্তু মাছ সস্তা ভাই গেছেন আসলে অনেক সুন্দর একটা তথ্য পাইছি হ্যাঁ। ধন্যবাদ ভাই ভাইয়ের নাম কি তাই আমার নাম আব্দুর রুবেল মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল ঠিক আছে আসলে কেউ আসে কি দেখো দেখাও কথা না এখন লাইভ না এটা আমি ভিডিও করাম ও আপনি আমার তো আরও দেশি মাছ খাল বিলের মাছ দেখা যায় বহুত কাস্টমার আছে ওবাই জানি না দেখা যায় সব দেখাই ও যে ওবাই দেখাও কাপুরে এরা বহুত দুর্গন্ধদায়ী কাস্টমার আছে আমরা যাইমু ওবাই ধরো দিরাও গিয়া তো ওদিকে হইল গিয়া আপনারা যে বাজারের যে সবচেয়ে বেশি ক্ষতিকর দিক দেখি এখানে হইল গিয়া আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে দুর্গন্ধের কারণে এখানে থাকতে পারেন না খুবই বাজে একটা পরিবেশ
দেখা সারা বাজারের যত ময়লা আবর্জনা আছে এরা ওই জায়গার মাঝে ফেলানি হয় দেখা এখানে বাজারের কিন্তু কর্তৃপক্ষ হলে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়নি বাজারের যে কর্তৃপক্ষ আছে বাজারের যে কমিটি আছে তারা কি তারা সিদ্ধান্ত নিয়ে নেয়নি এটা পরিষ্কার হওয়ার লাগে না এটা আছে বাজারে কুড়ি আছে আপনি জিজ্ঞাসা করলে ভাই বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে আমি আসলে এগুলা রিপোর্ট দিই না আমি যে আসলে ব্লগ করি বুঝলি এটা সাংবাদিক যারা আছেন তারা দিবা হ্যাঁ ঠিক আছে এখানে আছে মুরগোর দোকান হল এরপরে আমি আসলে যেটা দেখাইতে আসলাম এখানের যে মাছগুলো আছে না ঠিক আছে মাছাই ব্যবসায়ী ভাই ফুকির গিয়ে দেখো গুড়া যা পড়তো না সেগুলা যে ফালায় যারা যারা তো ব্যবসায়ী হলো আসুন ব্যবসায়ী উদাহরণ এখন তার মানে সিঙ্গুলার বাজার তো কন্ট্রোল নাই আপনার বাজারের কমিটি আছে এরা সিদ্ধান্ত নিয়ে নেয় এর তো আমরা দেখাই 200 বুঝছি ওই যে মেঘ দিলে বন্দর দেয় বোয়ার ক্ষমতা নাই তো দেখি আর একটু সামনে গিয়ে আঙ্কেল বেলা আছেন নৌকা 700 টাকা দিয়ে দিব তো দেখো এখানে ছোটো ছোটো মাছ আছে পালা মাছ ছোটো সাইজের মাগুরের মাছ কে কত করে কেজি এটা কেজি নিলে 800 800 টাকা কেজি দাম দর করে আর একটু কমাই দেওয়া যাবে দামটা করলে আরো কমিয়ে দেওয়া যাবে আর এই সাইডেও আছে ছোট বড় মাঝারি সব সাইজের মাছ আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নি আচ্ছা আচ্ছা তার কাছে পাঙ্গাস মাছ আছে বৈশাখ মাসও পাঙ্গাস মাছ বেশি চলে আচ্ছা আচ্ছা বাঙাল মাছ সব সময় চলে সব সময় সব সময় এটা ভালো হয় সব খাটা কথা নাই ঠান্ডা কথা কম মাছ বাল মাছ লাগান এটা লাভও তো বেশি জিওল মাছ শিঙ্গি মাগুর মহা মাছ বেশি চলে আপনারা যে কেজি হতো কেজি 220 করে 220 টাকা করে কেজি পাঙ্গাস এরপরে আছে মখা মাছ এটা বাগা করি না 300 টাকা দাম সারা পাতা হতো একবারে 200 টাকা পাইলে বেশি লাই 300 টাকা দাম চাই সারা টাকা 300 টাকা দাম আর 200 হলে বেশি দেয় ঠিক আছে খুব সুন্দর ক্লিয়ার কথা কেন আছে মাগুর মাছ আর আছে শিঙ্গি মাছ শিঙ্গি কত ভাই 300 হয়েছে 300 টাকা মাছ লৌকা এরপরে ওখানেও আছে ছোট 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 সাইজের বাইং মাছ বাইং মাছ কত করে ভাই মাছ তো দাম 800 করে ভাই 800 করে এক তাল বিক্রি হয়েছে এর আগে দিচ্ছি কত করে হয়েছে হাজার হোক 500 করে হ্যাঁ 500 500 করে ঠিক আছে আর এটা একটা ব্রিগেডের বাচ্চা নেই এটা দিকে কত করে এটা দাম করাম 400 সাইডটা হ্যাঁ 300 টাকা দিছি 300 টাকা চাইতে ব্যস্ত আসলে দাম কম আছে আপনার কাছে না ঠিক আছে দেখো এটি লিয়া শোল মাছ কয়টার মাছ মাছ আশি টাকা দাম 30 টাকা সোনা এরপরে গলা বাজারের মাঝে সবচেয়ে বড় মাছ পালানি ভাই গলা বাজারের মাঝে সবচেয়ে বড় মাছ হ্যাঁ এটা কি জাত মাছ মহাসুর কয় কেজি হইব কেন 17-18 কেজি হইব মাছ নিয়ে আমরা গোয়াল বেশি এগোটা 20 কেজি 22 কেজি গোয়াল এটা কয় কেজি হইব
3.5 কেজি। গোয়ালবাজার অন্য মাছ বেশি হয় না? মাছের সিজন এখানে তো এটা বড় বড় বিরাট বড় বড় মাছ আর এটা কি মাছ? ঘাস কাপ না? এই দেখো আরো বড়, সবচেয়ে বড় সাইজের গোয়াল এটা না? এখানে অনেক কাছে জীব না এটা। 11 11.5 হইব তো। কেজি কত দিচ্ছে? কেজি 1000 বেচা যায়। কেজি না? দুইটা তো বাক্কা টাকা কত হয়? প্রায় 11 11.5 ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, কোন চ্যানেল? সিলেট বাজার ব্লগ এটা অনলাইন করে দেখবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? কিতা করেন? চা খাইতে আইছেন না? ঠিক আছে। আর সামনে দিয়ে গিয়া বাড়াই যাবো আমি, দেখি এই যে গল্লি আছে। কেন গোয়াফান আছে, মুরুগ আছে, এরপরে সুপারি আছে। দেখো কত সুন্দর সুন্দর সুপারি। ওবাই দিয়ে গলি আরও একটা আছে, প্রচুর বড় বাজার। হ্যাঁ, এখানে পারে না? ঠিক আছে। কিতা পারে না? কিতা পারে না? আমিও পারি, ফোন করলাম। হ্যাঁ, ওই লেগে খাসি, এখন লেগে বৈশাখ মাস, খাসির সিজন, খাসি চলে বালা। চাচা ঠিক আছে না নি? ইতিলে গোয়ালা বাজারের খাসি। আর দেহকা গল্লির ভিতরে একটা দোকান, এখানে লিখে আপনার নাস্তা আইটেম আছে, সিঙ্গারা, সমোসা, পরোটা এগুলো আছে। বর্তমানে বাইক পরোটা বাজার। ভিডিও আছে ভাই, দেখি এখানে কৃষি আইটেম। বর্তমানে যে বৈশাখ মাস চলে, বৈশাখ মাসের কাম করার লাগে যত কিছু দরকার সব পাইবা এখানে হইলে। এখানে আছে উড়া, এরপরে কুলা, বস্তা, ছাতা, সব কিছু আইবা, এভরিথিং। হ্যাঁ, ঠিক আছে। ওদিকে আছে গল্লি আর একটা, এখানে আছে ফল ফ্রুটের দোকান। ও দোকা এখানে হয়েছে নাইল্লা পাতা দোকান খাল আপনার নেই? আচ্ছা আচ্ছা, এটা ইতিলে পাট শাক না? কত করে আটি? 20 টাকা করে। এমনি বেশ না কত করে? আমি তো দাম দর বুঝি না। হ্যাঁ, 10 টাকা করে আটিলে লস হইব না? দিও না, আমার কেউ নাই তো। আমার ফ্যামিলি নাই, আমি একলা, এটা কেউ আনতে পারতো না, বুঝছো নি? ওকে,
আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার অবস্থা কি ভালো আছেন নি? ব্যবসা নি না বাজারও? কই? ও আচ্ছা আচ্ছা, গরুর বাজার তো গিয়েছি, দেখিয়েছি। দেখাইব হ্যাঁ। তো আইলাম আসলে গল্লির ভিতরে আসলাম গলা বাজারের। তো গল্লির বাইরে এটি মেইন রাস্তা, এটি ঢাকা সিলেট মহাসড়ক। তো কেন রাস্তার লগে যে দোকানগুলো আছে কয়েকটা দোকান আমি আপনারা দেখাইব, যেগুলো সবসময় চলে। আয়ার আয়ার এখানে দেখা ছোট্ট একটা আয়ার এই সবজির দোকান আছে, এগুলো আমি ভিতরে দেখাই আইছি। আর এখানে আরও অনেক ভ্যারাইটিস দোকান আছে। এখানে হইল গিয়া মেশিনারিজ দোকান। তো দোকানের সামনে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? অবস্থা ভালো ভাই। ও আমার গলা বাজারি ভাই। গলা বাজারি ভাই। ভাই আমার গলা বাজার বাড়ি বাউলগাঁও। বাড়ি কোন জায়গা? বাউলগাঁও। রামন গ্রাম। ব্রাউন গ্রাম। আচ্ছা আচ্ছা, আমার উদয় বাবু সবাই অসুস্থ। আর ও যে দোকান খারাপ আপনার নেই? যে দোকান না দোকানও উদয় বাবুর। আর অন্য কর্মচারী আছে শহীদতে গু বুঝলি শহীদ মানে মোহাম্মদ সাইদুল রহমান। সাইদুল তো আমার নাম। আও যে নেভি বাবু আর কিতা আমার পাতি যাই নাম কিতা নেভি বাবু। সব আছে নি? শুধু আরও পেট্রোল ও তো ভাই আমার পেট্রোলের গাড়ি। ও দেখো হ্যাঁ। আর আমার কিছু ছোট ভাই আখতার। এখন আপনার বাজারও কত বছর দিলে এরা? ও ভাই আমার তো বইয়ের বাক্য হয়ে যাবে বা কত হয়েছে? তার মারগুলো এ হয়েছে না তো আলাদা হয়েছে। আপনি তো অনেক মজার মাত মাতারেন, সুন্দর সুন্দর মাত। আলহামদুলিল্লাহ ভালো থাকবা। আর দোয়া করবো আমার লাগে। হ্যাঁ ঠিক আছে। এটা বেদবি জায়গা নাই। চা খাইবা নি? জি না ভাই আপনি আচ্ছা, খাবা। না না ঠিক আছে, ধন্যবাদ, খুশিলাম। হ্যাঁ আদো কাটা মতো মাছ দেয়। তো ওর আপনি ওর সামনে আরও দোকানপাট অনেকগুলাই আমি দেখাই যাইছি। তো আসলে সর্বশেষ তারা সামনে আইয়া কিন্তু মজা পাইছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আমি আরও সামনে আরও কয়েকটা দোকান দেখাই আমার ভিডিও শেষ করে দিই। তারা শেষ পর্যন্ত লগে থেকে এনজয় করো। আর দোকান দেখার মতো তেমন কিছু নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। তারা যেখান থেকে দেখেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য ভিডিও। ধন্যবাদ।